হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো দেখছেন আমার সামনে একটা এলইডি টিভির মাদারবোর্ড। 24 ইঞ্চি, 32 ইঞ্চি এবং 43 ইঞ্চি যে কোনো টিভির পাওয়ার সাপ্লাই যদি নষ্ট হয় তো এই টিপসটি ফলো করুন। তাইলে সমস্ত পাওয়ার সাপ্লাই আপনি রিপেয়ার করতে পারবেন। তো ভিডিওটা টানবেন না, ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাই। এখনই বলছি, আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আমাদের এই কষ্টের ফলটা আসলে ভালো লাগে। কষ্টের ফলটা কি, এত ভিডিও করি আপনাদের জন্য, খুবই ভালো লাগে। একটা লাইক দিবেন, ভালো একটা কমেন্ট করবেন, এটুকু আশা করি। তো দেখতে থাকুন। যখন একটা টিভিতে আপনি লাইন দিবেন, যদি কোনো স্ট্যান্ড বাই না হয়, মানে স্ট্যান্ড বাই বলতে বোঝাচ্ছে যদি আপনার সামনের টিভির পাওয়ার সিগন্যাল না আসে, তখন কি করবেন? তখন বুঝে নেবেন যে হয়তো বা আপনার পাওয়ার সাপ্লাইটা নষ্ট আছে কিংবা পাওয়ার সাপ্লাইটা শর্ট হয়ে গেছে। তো এই পাওয়ার সাপ্লাইটা নষ্ট হলে আপনি কিভাবে সার্ভিসিং করতে পারেন? তো প্রথমত দেখেন, এখানে একটা মসফেট আছে। অধিকাংশ এলইডি টিভির এই মসফেটটা নষ্ট হয়ে যায়। এই মসফেটটা আসলে মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না, যার কারণে কিন্তু এটি আর রিপেয়ার যোগ্য থাকে না। কারণ রিপেয়ার করতে গেলে একটা মডিউল ব্যবহার করতে হয়, সেই মডিউলের দ্বারা কিন্তু এই পাওয়ারটা আবার চালু করতে হয়। তো দেখেন, এখানে একটা ক্যাপাসিটার আছে। এই যে ক্যাপাসিটার, একটা ক্যাপাসিটারের একটা নেগেটিভ প্রান্ত আছে এবং একটা পজিটিভ প্রান্ত আছে। তো প্রথমত আপনি এরকম একটা মডিউল নেবেন, বাজারে অ্যাভেলেবেল কিনতে পাবেন। এটা কেলি বলে সবাই, KLY। এটাকে বলে এক্সটার্নাল একটা পাওয়ার সাপ্লাই। তো এইটা কিভাবে সেটিং করতে হয়, এটার দ্বারাই কিভাবে ঠিক করতে হয় এলইডি টিভির পাওয়ার সেকশনটা, সেটা আমি দেখাচ্ছি, দেখতে থাকুন। তো এখানে একটা নেগেটিভ প্রান্ত আছে। তো এই নেগেটিভ প্রান্তটা, এর আগে কিন্তু এই যে মসফেটটা আছে, মসফেটটা রিমুভ করতে হবে, এখান থেকে হিট গান দ্বারা তুলে ফেলতে হবে। এই যে নেগেটিভ প্রান্তটা আছে, নেগেটিভ প্রান্তটা ঠিক এই ক্যাপাসিটারের যে নেগেটিভ এক সাইড দেখছেন, এই যে নেগেটিভ, এই নেগেটিভ প্রান্তে এইখানে সোল্ডারিং করে দেবেন। নেগেটিভে দেওয়ার পরে বাকি থাকবে আরেকটা পজিটিভ তার। তো এই পজিটিভটা কি করবেন? পজিটিভটা ঠিক এইখানে সোল্ডারিং করে দিবেন। এইখানে সোল্ডারিং করে দিবেন। সোল্ডারিং করে দেওয়ার সাথে কিন্তু আরেকটা কাজ আছে। এখানে ভিআর আছে, দেখেন ভেরিয়েবলটা কমানো আছে কিনা দেখে নেবেন, নাইলে কিন্তু হাই ভোল্টেজ হয়ে যাবে। এখানে এরকমভাবে কমিয়ে নেবেন একটু, কারণ এখানে 12 ভোল্টে সিলেক্ট করতে হবে। এখান থেকে ফ্রিকোয়েন্সি যে হার্সটা হাই হার্স দেয়, এটা ভলিউমের কায়দা, ভেরিয়েবল। এটা যদি বাড়িয়ে দিই তাহলে ভোল্টেজ সামনে বেড়ে যাবে। তো অতিরিক্ত ভোল্টেজ বেড়ে গেলে কিন্তু ডিভাইসটা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক থাকে। তো এইখানে আপনি কমিয়ে নেবেন। কমিয়ে নেওয়ার পরে তারপরে আপনি এখানে কিন্তু 12 ভোল্টটা মাপ দিবেন। মাপ দিলে কিন্তু আমার সম্পূর্ণ ওকে।